তামিম ইকবাল এমন একজন মানুষ যিনি অন্যের বিপদে সবার আগে হাজির হন। চিকিৎসার জন্য কেউ আর্থিক সংকটে থাকলে তামিম এগিয়ে আসেন। তামিমের সেসব অনুদানের কিছু খবর গণমাধ্যমে আসে, আবার কিছু খবর আসে না। তামিম ইকবালের মানবিক দিকগুলো দেখে নিন। 2023 সালে ক্যান্সারে আক্রান্ত তরুণ ক্রিকেটার শরীফের চিকিৎসায় তামিম 10 লাখ টাকা দিয়েছিলেন। ভারতে তার চিকিৎসা চলেছিল। শরীফ এখন সুস্থ। পরের বছর তামিম 5 লাখ টাকা অনুদান দিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। দাবা খেলার মধ্যেই হঠাৎ প্রাণ হারিয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জিয়া ছিলেন তার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। স্বামীকে হারিয়ে ছেলে তাহসিনকে নিয়ে বিপাকে পড়েন জিয়ার স্ত্রী লাবণ্য রহমান। ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও কিছুই বাস্তবায়ন হয়নি। দেশের একটি টেলিভিশনে জিয়ার পরিবারকে নিয়ে সংবাদ প্রচার হয়। জিয়ার স্ত্রী তার ছেলের 4 মাসের বেতন দিতে পারছেন না, এমন খবরও আসে। এরপর গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসেন তামিম। তামিম তার ছেলে তাহসিনকে পড়াশোনা এবং দাবা খেলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণাও দেন। 2020 সালের কথা। করোনায় তখন বহু মানুষের আয়ের পথ বন্ধ। যাদের হাত ধরে ক্রিকেটের পথ চলা শুরু, সেই সব গুরুদের দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। চট্টগ্রামের 50 জন স্থানীয় ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা দিয়েছিলেন তিনি। স্থানীয় 2 জন কোচ তামিমের সঙ্গে যোগাযোগ করার পর চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন থেকে তালিকা করে এই সহায়তা করা হয়। তামিমকে দেখে তার আশেপাশের অনেকে মানবিক কাজে উৎসাহী হন। তবে তামিম ইকবাল এমন উদার মানসিকতা পেয়েছেন তার বাবার কাছ থেকে। তামিমের বাবার নাম ইকবাল খান। চট্টগ্রামের মানুষের কাছে তিনি ইকবাল ভাই হিসেবে পরিচিত। খেলাধুলার প্রতি তামিমের বাবা ইকবাল খানের ব্যাপক আকর্ষণ ছিল। বন্দরনগরী চট্টগ্রামে তিনি প্রতিষ্ঠা করেছিলেন কাজীর দেউরি খাজা রিক্রিয়েশন ক্লাব বা KKRC। চট্টলার ইকবাল ভাইয়ের এই ক্লাবটি পরে চট্টগ্রাম আবাহনী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর একটা স্পোর্টস ক্লাব চালানো খুব একটা সহজ কাজ ছিল না। তাও ইকবাল খান করেছিলেন খেলার প্রতি নিজের ভালোবাসা ও আকাশ ছোঁয়া আবেগকে পুঁজি করে। এখানেই শেষ নয়। ইস্টার্ন ক্লাবের সেরা স্ট্রাইকার ইকবাল খান তার নিজের ক্যারিয়ারকেও বিসর্জন দিয়েছিলেন শুধুমাত্র চট্টগ্রামের খেলাধুলাটাকে ছড়িয়ে দিতে। তামিম ইকবালের বাবা খেলাধুলার প্রসারের জন্য নিজ অর্থ খরচ করতেও দ্বিতীয়বার ভাবতেন না। ইকবাল খানের এই বিসর্জন ব্যর্থ হয়নি। তার অধীনে বড় হয়েছেন অনেক স্টার প্লেয়ার। জাতীয় দলের সাবেক ফুটবলার আশিস ভদ্রকে মনে করা হয় ইকবাল খানের অধীনে বড় হওয়ার সবচাইতে স্টার ফুটবলার। ইকবাল খান না থাকলে আশিস ভদ্র এই উচ্চ পর্যায়ে ফুটবল খেলতেন কিনা সন্দেহ। ইকবাল খানের কোচিং পদ্ধতি ছিল অসাধারণ। 1977 সালে ঢাকাতেই ড্রিল করার সরঞ্জামই ছিল না, অথচ চট্টগ্রামে ইকবাল খানের কাছে সেটা আগে থেকেই ছিল। সেটি দিয়েই তিনি তার ফুটবলারদের অনুশীলন করাতেন। ফুটবলের পাশাপাশি ক্রিকেটের প্রতিও ইকবাল খানের ভালোবাসা ছিল। একটা সময় তিনি রেলওয়ে ক্লাবের হয়ে খেলতেন। 6 নম্বরে নেমে দলের রান বাড়িয়ে নেওয়া কিংবা রানের চাকা সচল রাখা ইকবাল খান সবই করতেন। কিন্তু যথেষ্ট সময়ের অভাবে তার ক্রিকেট ক্যারিয়ারটাও ছাড়তে হয়। তবে ছেলে হিসেবে তামিম বাবার সব অপূর্ণতা দূর করেছেন। 2000 সালের শুরুর দিকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ইকবাল খান। তামিমের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার বাবা। তিনি বলেন, আমি যে একজন পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে খেলতে পারছি, স্বপ্ন দেখতে পেরেছে, এর মূল কারণ একটাই, আমার বাবা চেয়েছিলেন আমি ক্রিকেটার হই। ইকবাল খান বেঁচে ছিলেন 49 বছর। তার স্বপ্ন ছিল বাংলাদেশের ক্রীড়া জগতে চট্টগ্রামের নামকে উঁচুতে নিয়ে যাওয়া। তার ছেলেরা তার এই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলেছে 7টি, তার মধ্যে 6টিতে প্রতিনিধিত্ব করেছে বিখ্যাত এই খান পরিবার। এই পরিবারের একজন হিসেবে তামিম বহু মানুষের হৃদয় জয় করেছেন।